ভিত্তি করে তিনটে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই সরকারটা অবৈধ, সেজন্য এগুলো অবৈধ। অথবা আমরা যদি সংবিধান বা আইনের আলোকে দেখি, সেক্ষেত্রে কিন্তু এই তিনটি সরকার অবৈধ। প্রথমে আমি বলি যে 2014 যে নির্বাচনটা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ওই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল হলো 2014 সালে সকল বিরোধী দলের বয়কটের মাধ্যমে। সেখানে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল এবং সংসদ গঠন বিষয়ক যে অনুচ্ছেদ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে যে সংসদের 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ওই সংসদ কোনোভাবেই সংসদ বা সংবিধানসম্মতভাবে গঠিত হয়েছে এই কথা বলতে পারি না। এরপরে আপনি আসেন যে 2018 যে নির্বাচন, ওই নির্বাচন পরিচালিত হয় সংবিধান এবং একটা আইন আছে, এটাকে বলা হয় পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ। সেখানে বলে দেওয়া আছে যে একটা নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, নির্বাচনে রিটার্নিং অফিসার কে থাকবে এবং নির্বাচনে ভোট গ্রহণ কখন হবে। 2018 নির্বাচনে ভোট গ্রহণ দিনের ভোট যদি রাখতে হয়ে যায়, সেই নির্বাচনকে আমরা কখনো বলতে পারবো না যে সেই নির্বাচন সংবিধান বা আইনের আলোকে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডারের আলোকে হয়েছে, তাহলে সেই নির্বাচনকে অবৈধ। এরপরে আসেন 2024 নির্বাচনে, এটা আপনি নিশ্চয়ই জানেন বা আপনারা নিশ্চয়ই আপনাদের সামনে আছে, এটা সাম্প্রতিককালে অনুষ্ঠিত নির্বাচন। সেখানে সরকারি দলের প্রার্থী ছিল এবং সরকারি দলে নির্ধারণ করে দিয়েছে যে বিরোধী দল থেকে কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাহলে আমরা কি পাচ্ছি যে তিনটি অবৈধ সরকারের অবসানে একটা বিপ্লবোত্তর একটা সরকারের আগমন ঘটেছে এবং যেহেতু জনআকাঙ্ক্ষায় এই সরকারের আগমন ঘটেছে, সেজন্য আমরা এই সরকারকে এখন পর্যন্ত বৈধ সরকার বলবো। এবং ওই সরকারকে এখন যদি সাংবিধানিকভাবে বৈধতা পেতে হয়, তাহলে তাদেরকে কিছু পথ অবলম্বন করতে হবে। এখন আমাদের সামনে দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে সংবিধান সংস্কার নাকি সংবিধান পুনর্লিখন। এখন সংবিধান সংস্কারের পথে যদি আপনি এগুন, যে পথে আমাদের 1975 সালে যে রহমান সাহেব গিয়েছিলেন, অথবা যে পথে আমাদের 1982 সালে এরশাদ সাহেব গিয়েছিলেন, অথবা যে পথে আমাদের শাহাবুদ্দিন সাহেব